সংগ্রামী সাধারণ সম্পাদক, যাকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য এবং শক্তিশালী করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। এবং দ্বিতীয়বার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান তাকে তৃণমূলের ভোটে 1 নভেম্বর 22 সনে আমরা টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার সদর এবং পৌরসভা তৃণমূলের নেতারা একটি বৃহৎ নেতা একজন প্রার্থী দিয়েছিলেন। আমরা তৃণমূলের নেতারা এই ফরাদ ইকবালকে বিপুল ভোটে বিজয় করেছিলাম। ফরাদ ইকবাল ভাই আমার, আজকে আপনারা দীর্ঘ সময় বক্তব্য শুনছেন। আমি শুধু বলতে চাই, টাঙ্গাইলের মাঠে ফরাদ ইকবালের কাছে ফরাদ ইকবাল হাঁটি হাঁটি পাপা করে একদিকে জন্ম হয়নি। দলের দুঃসময়ে যতগুলো মিছিল, যতগুলো আন্দোলন হয়েছে একমাত্র ফরাদ ইকবালের নেতৃত্বে হয়েছে। তাই বলতে চাই, অনেক নেতারাই অনেক নেতার পক্ষে ছাপাই বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাকিয়ে দেখুন আমাদের এই মঞ্চে যারা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম জেল চোখ অপেক্ষা করে ফরাদের নেতৃত্বে টাঙ্গাইলের রাজপথকে প্রভাবিত করেছিল। তাই আজকে আমরা বলতে চাই, রাজনীতি বিএনপি কোন দল অবশ্যই প্রার্থী বেশি থাকতে পারে, কিন্তু সবাইকে মনে রাখতে হবে তাদের জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এবং বলতে চাই, যারাই যাই কিছু বলে ফেলে চিন্তা বলবেন, আপনাদের আর আমাদের কিন্তু জানা আছে ভাই আমার। তাই বলতে চাই, কথাবার্তা হিসাব করে বলবে, আপনি কাদের সাথে তুলনা দেন, ওই জাতীয় পার্টি রাখবো, ওই ভালো থাকবো, আমাদের কাছে কিছুই না। আমরা আন্দোলন সংগ্রাম করছি, ছিলাম। তাই বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফরাদ ইকবালের পাশে আছি, থাকবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।